ফুটগুলি ভেঙে দিলে আসলে অনেকের অনেক কষ্ট হয়। সবার তো মার্কেটে দোকান নেওয়ার মতো ইয়া নাই। আর আগে আমার চাচা করতো, চাচার দোকানে আমি চাকরি করছি, চাচা প্রশাসন ভালো হয়েছে, ঠিক আছে, টাকা পয়সা জমাইছে, হ্যাঁ মার্কেটে চলে গেছে। আমারও যদি এরকম আবার টাকা পয়সা হয় আমি মার্কেটে চলে যাবো। আমরা সরকারের কাছে আশাবাদী যারা আমাদের ফুটপাতে বসতে দেয়, যদি আমরা ফুটপাতে না বসতে পারি তাহলে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের চলতে অনেক কষ্ট হবে। জি, এই ফুটগুলি ভেঙে দিলে আসলে অনেকের অনেক কষ্ট হয়। সবার তো মার্কেটে দোকান নেওয়ার মতো ইয়া নাই, সমর্থ থাকে না। কিন্তু এখানে 500 বিক্রি করে সংসার চালায়, ছেলেমেয়েদের লেখাপড়া শিখায়, অনেক ইয়া হয়। এইভাবে ভেঙে দিলে অনেক কষ্ট হয় মানুষের। তাহলে পরিবেশ ঠিক রাখার জন্য সরকার কি করতে পারে? সরকার করতে পারে, বুঝায় বলতে পারে ওনাদেরকে, বা ওনাদের একটা জায়গা করে দিতে পারে যে আপনারা হকারি করবেন, যে একটা জায়গা দেখ। সরকারি জায়গা তো অভাব নেই, অবশ্যই ওনারা কিছু না কিছু তো ওনাদের কিছু করা দরকার, কিছু না কিছু ওনাদের জন্য কিছু দরকার সরকারের। সবাই তো মানুষ, সবারই তো মনে করেন যে ইচ্ছা আছে বাঁচার, তাই না? তো কিছু না কিছু করে দেওয়া উচিত সরকারের। আচ্ছা, আপনি তো দেখেন যে মাঝে মধ্যে উচ্ছেদ করে আবার বসে। হ্যাঁ, আবার বসে একই তো, কোনো লাভ হয় না। মনে করেন একদল আইসা উঠায়, তারপর কয়েকদিন যাবে, পরে আবার একদল এসে বসাবে। এমনি করে মনে করেন যারা নাকি দোকানদারি করে তাদের অনেক কষ্ট হয়, তাদের অনেক লস হয়। এই যে বাসটা যেগুলো যে করে, অনেকের আছে টাকাই থাকে না যে আবার এগুলো যে পূর্ণবার যে বসবে, ওনাদের কোনো টাকা থাকে না, পরে ওনাদের অনেক কষ্ট হয়। আবার তো ভেঙেও ফেলে দেয়। হ্যাঁ, ভেঙে ফেলে দেয়, আবার কদিন আবার ঠিকই জায়গা দেয়, না দেয় না তা না তো, যে না কখনোই বসতে দিব না এরকম না। পরিবেশ বাঁচানোর জন্য করা দরকার, জানি এটা পরিবেশের জন্য দরকার, কিন্তু ওনাদের তো কিছু করতে হবে ওনাদের জন্য। ওনারা কি করবে? ওনারা তো মানুষ, ওনারা তো আগে থেকে কইরে আসতেছে, হঠাৎ করে তারা দোকান নিতে পারে না, পারে? আপনি কি কখনো এরকম পরিবেশে ছিলেন বা অভিজ্ঞতা হয়েছে কিনা? জি, আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ি সোনিয়াখাতে, তো ওখানেও দেখি এই যে রোডের কেলানের পাট দিয়ে দোকানপাট বসে, আবার টাকা দেয়, আবার বসতে দেয়, ভাঙে আবার বসতে দেয়। কিন্তু যারাই মনে করেন যাদের বাড়িঘর ভাঙে, মানে যাদের দোকানপাট ভাঙে, তাদের অনেক কষ্ট হয়, তারা অনেক চিন্তিত থাকে। এরকম করে ভাঙলে যখন, তখন ওরা অনেকভাবে চিন্তিত থাকে যে আমরা কিভাবে আবার কোথায় বসবো, কোথায় আবার ব্যবসা করব, বা এই জায়গায় আবার বসতে পারবো কি না চেষ্টা করে তারপরে আবার মনে করেন আস্তে 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 আবার বসে। কিন্তু প্রথম যে ভাঙে ওদের কষ্ট হয়। আমি এই জিনিসটা বলতে চাই যে আমরা ফুটপাতে যে ব্যবসা করি, আজকে প্রায় 26-27 বছর ধরে ফুটপাতে ব্যবসা করতেছি। দেখা গেছে যে ফুটপাতের ব্যবসার উচিলে আমাদের সংসার বা আমাদের পরিবার, মা বাপ, ভাই বোন, বা বিয়ে শাদী করছি, পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে পারতেছি। দেখা গেছে আমাদের দেশে যে একটা পরিস্থিতি, কর্মস্থান নেই, যে আমরা আদার্স অন্য একটা কর্ম করে খামো, এরকমের ব্যবস্থা আমাদের দেশে নাই। আমাদের দেশে হকার যারা আছি, আমরা হকার বাইরে যারা আছি, দেখা গেছে আমরা লক্ষ লক্ষ হকার আছি। দেখা যায় এই লক্ষ লক্ষর সাথে আরও লক্ষ লক্ষ আমাদের দোকানে কর্মচারী আছে, তারাও এটা দিয়ে সংসার চলে। এরপরে দেখা গেছে যে আমরা যাদের থেকে মাল নিয়ে আসি, পাইকারি ব্যবসা যারা করে, যাদের থেকে আমরা মাল নিয়েছি, তারাও এই ফুটপাতের উপরে ভরসা করে চলে। এখন যদি এই ফুটপাত উচ্ছেদ করে দেয়, তাহলে দেখা গেছে যে আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আর দ্বিতীয় কথা হয়েছে যে বিশ্বের যে বর্তমানের অবস্থা, চারিদিকে যুদ্ধ যেভাবে চলতেছে, দেশের ভিতরে যে একটা অভাব, এই অভাবের ভিতরে যদি ফুটপাত উঠে দেয়, তাহলে জনগণ দিশাহারা হয়ে আরও অন্যরকম পর্যায়ে চলে যাবে। এমনকি অভাব আরও দেশে বেশি দেখা দিবে। এমনকি এই অভাবটা সরকারের উপরেই সম্পূর্ণ বোঝা চাপ পড়বে। কেন? আমরা ইনকাম করলে আমরা 10 টাকা খরচ করব, আর ইনকাম যদি আমাদের বন্ধ হয়ে যায়, 10 টাকা থেকে আমরা 5 টাকা খরচ করব। সরকারে যে আমাদের থেকে একটা আয় পায় বা একটা ভ্যাট পায়, একটা পণ্য কিনলে 10 টাকা পণ্য কিনলে সরকার ওই জায়গায় ছেড়ে না আটানো হইলেও ভ্যাট পায়। তো এই জিনিস থেকে সরকারও বঞ্চিত হবে। এমনকি আমাদের লক্ষ লক্ষ যারা ভাই আছে, তারাও এটি নিয়ে বহুত চিন্তা ভাবনা করবে যে আমরা ফুটপাতে কীভাবে বুঝতে পারি। প্রশাসন ভাই আমাদেরকে যেভাবে একটা নোটিশ দিয়েছে বা আমাদের জানাইছে যে ভাই আপনারা 1 তারিখের পর থেকে বসবেন না ফুটপাতে, তাদেরকে আমরা সম্মান জানাইছি। সম্মান জানায় দেখেন না যে আমাদের এলাকার ফুটপাতে যত দোকান ভাইয়েরা আছে সবাই উঠিয়ে দিছে, যে আমরা তাদের ইজ্জতটা রাখছি। এখন আমাদেরকে সরকার এই যে ফুটপাতে কি বসতে দিবে কি দিবে না, এটা সরকারের ব্যক্তিগত ব্যাপার। তা আমরা সরকারের কাছে আশাবাদী যারা আমাদের ফুটপাতে বসতে দেয়। যদি আমরা ফুটপাতে না বসতে পারি, তাহলে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের চলতে অনেক কষ্ট হবে। এমনকি আমরা আদার্স কিছু করে যে খাবো, এরকম আমাদের কোনো কর্মস্থান জানা নাই। ফুটপাতে যদি বসতে দেয় আপনাদের, তাহলে পরিবেশ কীভাবে ঠিক থাকবে হাঁটা চলা? আমরা ফুটপাতে যারা হকার ভাই আছি, আমরা আপ্যায়ন চেষ্টা করি যে একটু চাপায় চুপায় দোকানদারি করে যেন একটা মানুষ যাতায়াত করতে পারে। যদি মানুষ যাতায়াত না করতে পারে, দেখা যায় আমিও তো আরেক জায়গায় যে হাঁটাচলা করতে হয় আমার ফুটপাত দিয়ে, তো
তাই ওই ফুটপাতের যে একটা পরিবেশটা, এই পরিবেশটা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, যে জনগণের জানি কোনো উচ্ছৃঙ্খলা বা জনগণের কোনো ক্ষতি না হয়, জানি আমরা যে দোকানদারি করি আমাদের দোকানদারির ভিতরে জানি কোনো ক্ষতি না হয়। আর দ্বিতীয় কথা হয়েছে, আমরা সবসময় ফুটে যে টাইমে দোকানদারি করি আমরা এরকম একটা রাস্তা রাখি যে আমাদের জনগণ জানি যাইতে যাইতে কোনো সমস্যা না হয়। যদি মানুষ হাঁটাচলা না করতে পারে তাহলে আমরাই পণ্য বিক্রি করতে পারি না, বা কাস্টমাররা আমাদের কাছে দাঁড়ায় দোকানদারি করা আমাদের কষ্ট হয়ে যায়। তা আমরা যে একবারে ফুটপাতের দোকানদারি করে যে সুখী এরকম না, আমরা ফুটপাতের দোকানদারি করে অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে যাই, আমাদের চলা কষ্ট হয়ে যায়। দেখা যায় বছরে একবার ঈদ আসে, এই ঈদে আসলে আমরা 10 টাকা ইনকাম করলো, ঈদের পরে আমাদের এটি পয়সা খাইতে হয় বা ঈদের আগেও আমাদের পয়সা খাইতে হয়। আমরা যে ফুটপাতে থাইকা ব্যবসা করে যে কোটিপতি হয়ে গেছি বা লাখপতি হয়েছি এরকম না। সব ফুটপাতে ব্যবসা করে আমাদের চাষ খেলে আমাদের পেটটা চলে বা ডাইল ভাত খেয়ে আমরা চলতে পারি, এটুকুই ভাই। এত খরচ লাগে না, ঠিক আছে। শুধু আমাদের যে বিদ্যুৎ বিলটা যেটা, এটা বিদ্যুৎ বিল দেই, আর এমনি কোনো খরচ নাই। বিদ্যুৎ বিল ওই যারা মিটার নামায় এরা নেয়, এছাড়া আমাদের কোনো খরচ নেই। আজকে দেখলাম যে মালামাল নিয়ে যাচ্ছে অনেকে, কিন্তু টং চকিগুলো থাকছে, এগুলো কোথায় যাবে? এটি বিভিন্ন চিপে কোনায় রাখা হয়, ঠিক আছে। আবার কারোর বাড়ি ছাদে উঠে লয়ে যায়, ঠিক আছে। আবার দেখা গেছে কি ভাঙ্গে লাইলে আবার নতুন কিনা লাগে। এই আপনার জীবনে এরকম কতবার হয়েছে? আমি 2000 সাল থেকে এই জায়গায় দোকানদারি করি। আর আগে আমার চাচা করতো, চাচার দোকানে আমি চাকরি করছি। চাচা পজিশন ভালো হয়েছে, ঠিক আছে, টাকা পয়সা জমাইছে, হ্যাঁ মার্কেটে চলে গেছে। হ্যাঁ যাওয়ার পরে আমি করতেছি, আমারও যদি এরকম আবার টাকা পয়সা হয় আমি মার্কেটে চলে যাবো, আমি আর ফুটপাতে থাকবো না, ঠিক আছে। আবার চাচা দোকানে চাকরি করছি, আমি চাকরি করার পরে চাচা পয়সা হয়েছে, চাচা গেছে মার্কেটে, এখন আমি এই ফুটে দোকানদারি করতেছি। আবার আমি দুজি জায়গা দেখা গেছে আবার গরিব একটা যে কোনো ছেলে আইলো করলো। এই যদি আপনার মতো অনেক নতুন ছেলেরা জায়গা না পায় তারা কি করবে? জায়গা না পেলে রাস্তা তো বসা সম্ভব না, রাস্তার বসার পক্ষে আমরা না, ঠিক আছে। যারা নতুন করতে চায়, ঠিক আছে, যে কেউ আবার ব্যবসা হইলে টাকা হইলে মার্কেটে দোকান লয়, ওই দেখা গেছে একটা আত্মীয় গরিব আইনে সেরা ওই জায়গায় বসায় যে না আমি তো প্রতিষ্ঠিত হয়ে গেছি, এখন তুমি ব্যবসা করো, তুমি আবার একদম প্রতিষ্ঠিত হবা। এটাই সিস্টেম। দুধগুলি ভাঙ্গা দিলে আসলে গরিব দুঃখীদের অনেক কষ্ট